চাঁপাইনবাবগঞ্জের নাচলে ইতিহাসের সাক্ষী হয়ে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রাচীন তেঁতুল গাছ। কেউ বলেন ৭০০ বছর, আবার কেউ বলেন ৮০০ বছর বয়স এই তেঁতুল গাছটির। তবে কৃষি বিভাগ বলছে ৫০০ বছরেরও বেশি বয়স এই তেঁতুল গাছটির। আর তেঁতুল জাতের বিবেচনায় দাবি করা যেতে পারে এটি দেশের প্রাচীন তেঁতুল গাছ। তবে ২০০৩ সালের আগেও কেউ জানত না তেঁতুল গাছটির বয়স কত। ওই বছর তৎকালীন জেলা প্রশাসক নুরুল হক উদ্ভিদ বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করান এবং বিশেষজ্ঞরা পরীক্ষা করে নিশ্চিত হন গাছটির বয়স ৫০০ বছরেরও বেশি। তারপর থেকে গাছটিকে প্রাচীন বৃক্ষ হিসেবে চিহ্নিত করে এর দেখভালের দায়িত্ব নেন প্রশাসন এবং গাছটির যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য জনসচেতনতামূলক একটি বোর্ড লাগিয়ে দেওয়া হয় সেখানে। চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে ২৩ কিলোমিটার দূরে নাচল উপজেলার নিজামপুর ইউনিয়নের বরেন্দ্রভূমির মাঝে একসময়ের জমিদার এলাকা সুরলা গ্রামে মাথা সোজা করে দাঁড়িয়ে আছে তেঁতুল গাছটি। প্রায় ৩০ বছর আগে ঝড়ে বড় ডালটি ভেঙে পড়লেও মাথা নোয়ায়নি গাছটি। আগের জমিদার এলাকার সুরলার আদিবাসীদের নির্যাতন, অত্যাচার আর দরিদ্রতার আঘাতে মাথা নুইয়ে গেলেও আজও তারা তেঁতুল গাছটিকে নিয়ে গর্ব করে। শত শত মানুষের গর্ব এই তেঁতুল গাছটি এলাকার দেবস্থান হিসেবে পরিচিত। এলাকার প্রবীণ আদিবাসীরা জানান, জমিদার কুঞ্জমোহন মৈত্রের কাচারি ও খামার বাড়ি ছিল এখানে। আর তেঁতুল গাছের নিচে ছিল বিরাট কালী মন্দির। কালী মন্দিরে বরেন্দ্র অঞ্চলসহ দেশের দূর দূরান্ত থেকে আদিবাসীরা আসতেন পূজা অর্চনা করতে। আগে এই গাছের গোড়ায় ছিল কালী পূজার থান। এখন গাছের পাশে একটি ছোট মন্দির করে সেখানে কালী পূজা করেন স্থানীয় আদিবাসীরা। জন্ম পর থেকে জ্ঞান যখন হয় তখন থেকে আমরা আমাদের এই তেঁতুল গাছকে আমরা দেখছি এইরকম। আমাদের গ্রামের যারা বয়স্ক ব্যক্তি তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি যে এই তেঁতুল গাছটা কিরকম দেখেছেন আপনি। ওনারা কিন্তু ওই একই কথা বলছেন যে ওনারাও জ্ঞান করার পর থেকে ওই একই অবস্থায় দেখছেন যে এই গাছটা এইরকমই। আমাদের সাবেক এক ডিসি স্যার ছিলেন নুরুল হক, উনি আমাদের এই গাছটা দেখার পরে উনি কিছু একটু আমাদের এই গাছের ব্যাপারে একটু যত্ন নিয়েছেন। গাছের ডাল ভেঙে গেছিল, সেই গাছটা যে গর্ত হয়ে গেছিল সেই গর্তটা কিন্তু পূরণ করে দিয়েছে। এই তেঁতুল গাছ নিয়ে অনেকের রহস্য যে তেঁতুল গাছ এত বড় গাছ এর বয়স কত হতে পারে আনুমানিক, তো এটা তো আমরা বলতে পারবো না। তো বন বিভাগের জন্য লোকজন এসছেন এখানে, ওনারাও পরীক্ষা নিরীক্ষা করেছেন। ওনারা পরীক্ষা নিরীক্ষা করার পরে ওনারা বলেছেন যে এটা ৫০০-র উপর, ৫০০ বছর করে কিন্তু এই গাছের বয়স। তেঁতুল গাছটা অনেক দিন আগকার, বহুদিন আগকার এখানকার ধরেন কি যে কতদিনের বয়স আমরা সেটা বলতে পারছি না। আইডিয়া আছে ধরেন কি যে সব বলে যে এটা ৫০০ বছর, তার ডিসি অফিস থেকে বলে। আমরা বহুদিন থেকে গাছটা দেখছি, আমরা ছোট থেকে দেখছি এরকমই আছে গাছ। তেঁতুল গাছের বয়স তো আমরা বলতে পারি না, আমার বাবারাও বলতে পারে না। এই অবস্থায় দেখেছি, আমার দাদারাও বলেছে এরকমই দেখেছি। হ্যাঁ, এরকম তথ্য নিয়ে গেছে, তারাও এরকম গল্প করে। এই পর্যন্তই আমাদের জানা। তেঁতুল গাছটি এখনও গ্রামের মানুষের সুখ দুঃখের সাক্ষী হয়ে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। প্রাচীন এ গাছ শুধু আমাদের এলাকার গর্ব নয়, এটি আমাদের ঐতিহ্য। চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী হিসেবেই খ্যাত, তবে শুধু আম নয়, চাঁপাইনবাবগঞ্জের আরও অনেক ঐতিহ্য রয়েছে। গৌড় বাংলার পাদপীঠ এই চাঁপাইনবাবগঞ্জ। আমাদের চাঁপাইনবাবগঞ্জের আরেকটি ঐতিহ্য আমরা বলবো যে আমাদের নাচল উপজেলার নিজামপুর ইউনিয়নের একটি গ্রামে প্রায় ৫০০ বছর বয়সী একটি তেঁতুল গাছ রয়েছে। এই তেঁতুল গাছ স্থানীয় জনসাধারণের একটা আকর্ষণের স্থান। দূর দূরান্ত থেকেও এখানে লোকজন আসেন এই তেঁতুল গাছটি দেখতে। আমাদের জেলা প্রশাসন থেকে ইতোপূর্বে একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আর সেইভাবে তার ধারাবাহিকতা রক্ষা হয় নাই। আমরা জানতে পেরেছি যে অযত্ন অবহেলায় বলা যায় যে এই তেঁতুল গাছটি আছে। আমরা এটি সংরক্ষণের জন্য উদ্যোগ গ্রহণ করব। আমরা বন বিভাগ এবং জেলা প্রশাসন যৌথভাবে আমরা এই তেঁতুল গাছটি যেন তা পরিচর্যা করতে পারি, দর্শনার্থীদের জন্য যেন আরও সুন্দরভাবে আমরা এটা উন্মুক্ত রাখতে পারি সেই ব্যবস্থা নেব ইনশাআল্লাহ।